গ্রাম্য ধর্ম নিবৃত্তিশ্চ মোক্ষ ধর্ম রতিস্তথা মিত মেধ্যাদনম সস্যত বিবিক্ত ক্ষেম সেবনম। মানুষের কর্তব্য হচ্ছে প্রচলিত প্রথা অনুসারে তথাকথিত যে ধর্ম আচরণ হয় সেই সমস্ত গ্রাম্য ধর্ম পরিত্যাগ করা। এটা আমরা ইস্কন থেকে বলছি না, কিন্তু ভাগবতম থেকে পড়ে শোনাচ্ছি। যত প্রকারের গ্রাম্য ধর্ম আছে পরিত্যাগ করুন, মুক্তির পথে এগিয়ে নিয়ে যায় যে মোক্ষ ধর্ম, তার প্রতি আকৃষ্ট হন। মিতাহারী হয়ে নির্জন স্থানে বাস করা উচিত, যাতে জীবনে চরম সিদ্ধি লাভ করা যায়। প্রথম হচ্ছে এই যে গ্রাম্য ধর্ম, তথাকথিত ধর্ম পরিত্যাগ করুন। গীতায় ভগবান বলেছেন না, গীতায় ভগবান এলেন তিনটে কাজ নিয়ে, পরিত্রাণায় সাধুনাম বিনাশায়স্য দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। ভগবান এসছিলেন ধর্ম সংস্থাপন, অসুর বিনাশ এবং ভক্তদের রক্ষা। কিন্তু ভগবান একদম অন্তিম উপদেশ বললেন, সর্বধর্ম পরিত্যাগ করো। ধর্ম তিনি প্রচার করতে এসেছিলেন, ধর্ম তিনি প্রতিষ্ঠা করতে এসেছিলেন না ধর্ম ত্যাগ করতে শেখাতে এসেছিলেন? না, তিনি বললেন যেখানে আমার পূজা হয় না, আমার সম্বন্ধে আলোচনা হয় না, সেই সমস্ত ধর্মকে তুমি পরিত্যাগ করো, সেগুলো আসল ধর্ম নয়। সেটাই এখানে বলছেন, গ্রাম্য ধর্ম পরিত্যাগ করো। দেখেন ভগবত গীতার সঙ্গে এই শিক্ষার অনাবিল মিল রয়েছে। এমন নয় যে গীতার শিক্ষা আলাদা ভাগবত আলাদা, না। অর্থনৈতিক উন্নতির জন্য বা ইন্দ্রতৃপ্তির সাধনের জন্য ধর্ম আচরণ করতে এখানে নিষেধ করা হয়েছে। জড়া প্রকৃতির বন্ধন থেকে মুক্তি লাভের জন্যই কেবল ধর্ম করা উচিত। শ্রীমদ্ ভাগবতমের শুরুতেই উল্লেখ করা হয়েছে, সর্বশ্রেষ্ঠ ধর্ম হচ্ছে ভগবানের প্রতি অহেতুকী অপ্রতিহতা ভক্তি। তার ফলে আত্মা সুপ্রসন্ন হয়। পরবর্তী শব্দটি হচ্ছে মিত মেধ্যাদনম। মানুষের কর্তব্য হচ্ছে ভক্তি করার জন্য অল্প আহার করা। যেরকম আজকে একাদশী গেল, এটা অবশ্য নির্জলা একাদশী নয়, বহু ভক্ত নির্জলা থেকেছে। আহার করব না। কি আহার করব? কেবল নাম আর ভগবানের কথা শ্রবণ করব। উপবাস, উপ মানে নিকটে, ভগবানের নিকটে বাস করব। ভগবান নিকটে কি করে? ভগবানের নামের আশ্রয়ে থাকব আর ভাগবতের আশ্রয়ে থাকব। উপবাস। তো এখানে নির্দেশ দেওয়া হয়েছে যোগী যেন তার ক্ষুধার অর্ধ পরিমাণ কেবল আহার করে। অর্থাৎ কেউ যদি এত ক্ষুধার্ত হন যে তিনি এক সের খাদ্য ভোজন করতে পারে, তাহলে এক সের খাদ্য আহার করার পরিবর্তে তার কর্তব্য হচ্ছে 8 সের আহার করা এবং বাকি অংশ পূর্ণ করার জন্য 1 পোয়া জল পান করা এবং উদরের 1/4 বায়ু গমনাগমনের জন্য খালি রাখা। এটা হচ্ছে চিকিৎসাবিদ্যা বা আয়ুর্বেদ শাস্ত্রে বর্ণনা করা হয়েছে। কেউ যদি এইভাবে আহার করেন, তার বদ হজম হবে না, রোগ হবে না। যোগীর কর্তব্য শ্রীমদ্ ভাগবত এবং অন্যান্য শাস্ত্রের নির্দেশ অনুসারে এইভাবে আহার সংযম করা। এমন নয় যে আমরা আমিষ খাচ্ছি না, কিন্তু ভগবানের প্রসাদের নাম করে বেশি বেশি খাবো। যেরকম আজকে অনুকল্পেও যেন আমরা বৃহৎ কল্প না করি।
সেই সবজি খাচ্ছি, সেই একাদশী হলো বাদ গেছে কি, এখন তো একাদশীতে কত খাবার বেরিয়ে গেছে, পুরি, সবজি, কেক, হালুয়া, খিচুড়ি, পনির সবজি, বিভিন্ন প্রকারের পায়েস, বিভিন্ন প্রকারের ভাজি। আমাদের গুরুদেবের জন্মতিথি ব্যাস পূজা অনুষ্ঠান হয় একাদশীর দিন, কামিকা একাদশী, কামদা একাদশী। আর সেই দিন প্রায় ভক্তরা গুরুদেবকে সন্তুষ্ট করার জন্য প্রায় 1200-র উপরে আইটেম রান্না করে, বিভিন্ন প্রকার সবজি দিয়ে, বিভিন্ন প্রকার পদ, তারপরে না পুরি, পিজা, ধোসা, কত পদ, সব একাদশীর আইটেম। বিভিন্ন প্রকার কেক বানাচ্ছে, একাদশীর কেক। কিন্তু এখানে বলা আছে যে এক একটা ছোটখাটো উৎসবে ঠিক আছে, কিন্তু যেন আমি প্রচুর পরিমাণে আহার না করি। আহার করলে সে ভজনটা হবে না, কিন্তু ভোজন হবে, ভজন হবে না। সেই জন্য যোগের একটা মেন বিষয় হচ্ছে আহার সংযম। গীতায়ও ভগবান বলেছেন, যুক্তাহার বিহারস্য যুক্ত চেষ্টস্য কর্মসু যুক্ত স্বপ্ন ববোধস্য যোগ ভবতি দুঃখহা। যুক্ত, আহারটা হবে যুক্ত, যতটুকু আমার প্রয়োজন। কতটুকু প্রয়োজন বলছে, আমার যদি প্রচুর পরিমাণে ক্ষুধা লাগে, আমি হাফ পেট খাবো, আর হাফ পেটের ভিতরে সিকি ভাগ জল, সিকি ভাগ হাওয়া চলাচল করবে। এমন নয় যে পুরো খেয়ে নেব, পুরো খেলে আর জলও যাবে না, হাওয়াও যাবে না। একটা ছেলে খুব খেতে ভালোবাসত, খুব খেতে ভালোবাসত, আর তার বন্ধুরা তাকে খাওয়াতে ভালোবাসত। বিভিন্ন উৎসবে নিয়ে যেত, বিভিন্ন প্রকার প্রলোভন দেখিয়ে খাওয়াতো, খাইয়ে আনন্দ পেত, এ খেয়ে আনন্দ পেত। এক জায়গায় গিয়ে পুরো ফিস্ট খেয়েছে, অন্ন, ডাল, সবজি, ফ্রাইড রাইস, বিরিয়ানি, ছানার সবজি, কাশ্মীরি সবজি, টফু সবজি, ভাজি, ভর্তা, শুক্তা, শাক, চাটনি, পায়েস, আইসক্রিম, পাঁপড় সব খেয়েছে। এবারে তার বন্ধুরা আরো খাওয়াতে শুরু করেছে। এক হাঁড়ি রসগোল্লা নিয়েছেন, দেখো বন্ধু, যদি একটা রসগোল্লা খেতে পারো তোমাকে 10 টাকা দেবো। হ্যাঁ, 10 টাকা দিবি তো? 10খানা রসগোল্লা খেয়েছে, 100 টাকা। তারপরে বড় বড় রাজভোগ নিয়ে এসছে, বলছে দেখো এই যে বড় বড় রাজভোগ, একটা রাজভোগ খাও তো তোমাকে 50 টাকা দেবো। হ্যাঁ, 50, দুটো দাও, দুটো খেয়েছে। তারপরে ক্ষীর নিয়ে এসছে, ক্ষীর 1 হাঁড়ি, একদম সুস্বাদু ক্ষীর। বলছে এই ভাতটা, যে ক্ষীরটা যদি খেতে পারো তাহলে তোমাকে 500 টাকা দেবো। হ্যাঁ, পুরো খেয়েছে। খেয়ে এবারে অবস্থা খারাপ, আর উঠতে পারছে না, বসতে পারছে না, মানে গা আকুপাকু করছে, সে কেমন কেমন করছে। তাকে নিয়ে গিয়ে হাসপাতালে নিয়ে গেছে। হসপিটাল নিয়ে গেছে, ডাক্তারবাবু দেখে বলছে কি হয়েছে, বলছে প্রচুর খেয়েছে। তাকে হজমি বড়ি দিয়েছে, হজমি বলি এটা খাও, হজম হয়ে যাও। তখন সে উত্তর দিচ্ছে ডাক্তারকে, আপনার যদি এই বড়িটা খেতে পারতাম, আরো 2টো রাজভোগ তাহলে খেতে পারতাম। তার মানে ওইটুকু বড়ি খাওয়ারও জায়গা নেই। ওরকম খেলে হয় না, বেশি খেলে অস্বস্তি হবে। যেরকম আজকের দিনে উপবাস, ভক্তরা খায় না কেন? খেলে সময় নষ্ট, তারপরে বাথরুমে যেতে হবে, সময় নষ্ট। তার থেকে নিরন্তর নির্বিঘ্নে হরিনাম করবে। তাই যোগীর কর্তব্য হচ্ছে শাস্ত্রের নির্দেশ অনুসারে অল্প আহার করা। ভাগবতের অন্যত্র লেখা আছে, যেরকম 3য় স্কন্ধের এই 20 অধ্যায় 21 অধ্যায়ে, যে কর্দম মুনির সেবা করতে করতে দেবাহুতি ক্ষীণ পাতলা হয়ে গেছে, সেখানে সিদ্ধান্ত দিচ্ছেন আধ্যাত্মিক জীবনে এই ক্ষীণকায় শরীর ভক্তির অনুকূল, ভক্তি যোগের অনুকূল। তাই অল্প আহার এবং নির্জনে বাস।